চাঁদপুরের হাইমচর থানার সামনে থাকা চায়ের দোকানদার নুরুল আমিনের বিরুদ্ধে নিজের বাড়ির মানুষদের নাজেহাল করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুলিশের সঙ্গে সখ্যতার সুযোগ নিয়ে তিনি প্রভাব বিস্তার করছেন। এরা এই ঘর করতে গিয়া আজকে এই যে মিথ্যা মামলায় যে ফরিয়াদ, তাদের যে এই হয়রানির বিচার আপনাদের কাছে চাই। কাজ চলিত অবস্থায় পুলিশ আইয়া এই বাধাটা দিল আর কি। এখন আপনাদের কাছে এতটুকুই অনুরোধ, এই ঘরটা যেন তাড়াতাড়ি করা হয়। ৩০-৩৫ বছর আগে চলে গেছে নারায়ণগঞ্জে, ওনার এখানে কিছুই নাই, কিন্তু ওনারে দিয়ে এই নুরুল আমিন ১ নম্বর সাক্ষী যে নুরুল আমিন, ও কিন্তু মামলার বাদীও না, ও হইছে গিয়া মামলার ১ নম্বর সাক্ষী। ও থানার সামনে ২০-২৫ বছর ধরে দোকানদারি করে। ও আমাদেরকে এই ফাঁকে ফাঁকে হুমকি দিত যে আমার পুলিশের সাথে ২০-২৫ বছর ধরে পরিচিত, আমি যা বলবো তাই করবে। ওর যে কোনো টাইমে আমি করলে তো করে পুলিশ আইনা তো করে ধরে নিয়ে যেতে পারবে। তবে নুরুল আমিন নিজেকে নির্দোষ দাবি করে উল্টো প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। রাস্তাটা উনি দখল করে এদিকে ছাপছে। হাইমচরের উত্তর আলগি দুর্গাপুরের ৪ নম্বর ওয়ার্ডের কমলাপুর গ্রামে ছয়াল বাড়ি নামে ঘনবসতিপূর্ণ একটি বাড়ি রয়েছে। এই বাড়ির বাসিন্দাদের অভিযোগ, থানার সামনে চায়ের দোকান থাকায় নুরুল আমিন পুলিশের ঘনিষ্ঠতা দেখিয়ে প্রভাব খাটাচ্ছেন। বিশেষ করে নুরুল আমিনের দূর সম্পর্কের আত্মীয় প্রবাসীর স্ত্রী নাজু বেগম অভিযোগ করেছেন, ভবন নির্মাণে বাধা দিচ্ছেন নুরুল আমিন। তিনি ২.৫ লাখ টাকা দাবি করেছেন, না দিলে পুলিশের ভয় দেখিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছেন নাজু বেগমকে। দোকান সে পুলিশের লগে সবসময় চলাফেরা করে, পুলিশের চা পানি খাবার, পুলিশের লগে উঠা বসা করে। সে পুলিশের আমার প্রত্যেকদিন পুলিশের দাপটে আমার প্রত্যেকদিন হুমকি দেয়, আমি গড়করণ দিছে। সে আমার মিথ্যা একটা মামলা দিয়া আমার ফাঁসিয়া আজকে আমার গড়করণ বন্ধ হয়ে গেছে। আজকে আমার অনেক কষ্ট দেয়, আমি এটা সত্য বিচার চাই। তবে এ অভিযোগ অস্বীকার করে নুরুল আমিন বলেছেন, তিনি শুধু জমির কাগজপত্র বুঝতে চেয়েছেন, অন্য কোনো প্রভাব খাটাননি। আমি হুমকি তুমকি লিখি, আমি তো এক নই। এই সমস্ত মিশা বাংসাল কথা কইতে গেলে খাইতে লইতে উঠছে। এখানে ২১ বছর চা দোকানদারি করতেছি। আমি কি তাগতনে ২.৫ লাখ টাকার দাবি করার মালিক নাকি? অভিযোগ আমি এখন কোর্টে দিছি, কোর্টে আমার যেটা সিদ্ধান্ত দেয় আমি ওই মোতাবেক আছি। নুরুল আমিনের স্ত্রী বলেন, তার স্বামী কাউকে হয়রানি করেননি। দাদার জায়গা জমি এক সমান থাকতো, আঙ্গুরের কাছে কই কিনছি হয় আমি কেন থাকবো না, আমাকে ব্যাকের জায়গা তো বুঝাইছে বুঝাছে, আঙ্গুর জায়গাটা নাই। থানার সামনে চায়ের দোকানের কারণেই পুলিশের সঙ্গে সুসম্পর্ক আছে, এমন অভিযোগও ভিত্তিহীন বলে জানিয়েছেন এএসআই আবু হানিফ। তিনি বলেন, নুরুল আমিনের সঙ্গে পুলিশের কোনো সখ্যতা নেই। তদন্ত আর থানারে দিতে আপনার আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, যাদের জন্য আরোপে কোনো মারামারি না হয়, কাটাকাটি না হয়। তো আমরা এখানে নোটিশ জারি করে রাখছি। জনপক্ষে বাদীও হতে পারবে না, বিবাদী হতে পারবে না। যেটা আমাদের আইনের কাজ, কোর্টের কাজ, কোর্টে আমরা মানতে হবে, কোর্টের কাজ আমরা করে। ওনার তো এখানে কিছু নাই, উনি তো বাদীটা। যদি চার দোকানদার বাদীটা, উনি তো ২০ বছর ধরে এখানে আপনার আন্দোলন করে, ওনার নামে এরকম কোনো অভিযোগ আমরা শুনি নাই। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে। চাঁদপুর থেকে অমরেশ দত্ত জয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingpd.com। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।